একজন খুচরা ব্যবসায়ী ক্রয় মূল্যের উপর 220% তালিকা মূল্য হিসেবে নির্ধারণ করেন এবং 40% কমিশন দেন। শতকরা লাভ কত হবে? এখানে যে কমিশন দিছে তা কোথেকে দিছে? তালিকা মূল্য থেকে দিছে। প্রথমে আমরা ধরে নিই ক্রয় মূল্যের উপর 220% তালিকা মূল্য হিসেবে সে নির্ধারণ করে, অর্থাৎ আমরা লিখতে পারি ক্রয় মূল্য সমান 100 টাকা। অতএব আমরা লিখি তালিকা মূল্য হবে ক্রয়ের কত পার্সেন্ট? 220%। তাহলে ক্রয় কত? 220% মানে 220 নিচে 100, এই 100 চলে গেল। তাহলে আমরা পেলাম তালিকা মূল্য 220 টাকা। এখন যেটা নির্ণয় করব, 40% কমিশন দেন। 40% কমিশনটা কোথেকে দিছে? 40% কমিশনটা দিছে সে তালিকা মূল্য থেকে। আমরা ধরে নিই তার মানে 100 টাকায় সে 40 টাকা কি দিছে? কমিশন দিছে। 40% কমিশনে 40% কমিতে বা কমিশনেতে বিক্রয় মূল্য। তাহলে আমরা যদি ধরি তালিকা মূল্য 100 টাকা, দ্বিতীয় ক্ষেত্রে আমাদের কমিশন কত? 40 টাকা, বিক্রয় মূল্য হবে কত টাকা? 60 টাকা। এখন আমরা বলতে পারি আমাদেরকে নির্ণয় করতে হবে শতকরা লাভ। যেহেতু শতকরা লাভ বলা হয়েছে, আমরা ক্রয় মূল্যটা পেয়েছি বা ধরে নিয়েছি 100 টাকা, আমাদেরকে নির্ণয় করতে হবে বিক্রয় মূল্যটা। যেহেতু বিক্রয় মূল্য নির্ণয় করতে হবে, যাকে নির্ণয় করব তাকে আমরা পরে লিখব। অতএব তালিকা মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য সমান 60 টাকা। তালিকা মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 60/100। তালিকা মূল্য আমরা প্রথম ক্ষেত্রে তালিকা মূল্য কত পেয়েছি? প্রথম ক্ষেত্রে তালিকা মূল্য পেয়েছি 220 টাকা। 220 টাকা হলে বিক্রয় মূল্য হবে, এটার সাথে গুণ হয়ে যাবে আর কি। আমরা এত কাজ না করে গুণ করে দিলাম। এখন 20 দ্বারা আমরা ভাগ করব, এখানে 5 পাবো, এখানে আমরা কত পাবো? 20 দ্বারা যদি ভাগ করি এখানে আমরা পাবো 11। কত পাবো? 11 পাবো। এখানে 5, 12, 60, 11 আছে, 12 আছে। আমরা যে কোনো একটাকে 12 দশে 120, আরো 1 আছে 12। 120 সাথে 12 যোগ করলে আমরা পাবো 132। অতএব আমরা বিক্রয় মূল্য 40% ক্ষেত্রে 120 টাকা পেলাম। 40% কমিশনের ক্ষেত্রে বিক্রয় মূল্য আমরা কত পেয়েছি? 20 টাকা পেয়েছি। এখন লাভ ক্রয় মূল্য পেয়েছি, বিক্রয় মূল্য পেয়েছি, এটা হবে 132। লাভ ইজ ইকুয়াল টু বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য 132। যেহেতু শতকরা বলছে, এদিকে লিখব শতকরা লাভ। এখানে একটা পার্সেন্টেজ বসা দিলাম। শতকরা লাভ কত আমাদের? 32%। Subscribe channel, like and share this video. Thanks for watching.